রমজান এলো এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবর্ণভূমি স্টুডিও যশোর থেকে আমাদের নিয়মিত আয়োজন আলোকিত মাহে রমজান। দূর কিংবা নিকটে যে যেখান থেকে দেখছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজ 1447 হিজরির রমজানুল মোবারকের মাগফিরাতের দশকের প্রথম দিন 11তম রমজানে আমাদের অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, আল জামিয়াতুল ইসলামিয়া দরাটানা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আরিফুল ইসলাম ফয়সাল হাফিজাহুল্লাহ। হযরতকে সাথে করে নিয়ে আজকে আমরা আলোচনা করব যাকাতের মতো একটি গুরুত্বপূর্ণ বিধান সম্পর্কে, যাকাতের বিধানের পরিচিতি, তাৎপর্য, ইতিহাস এবং উপকারিতা সম্পর্কে। আমাদের সঙ্গেই থাকুন। এখন আমরা হযরতের কাছ থেকে জানতে চাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলোকিত মাহে রমজান অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকে অনেক শুকরিয়া। শেখ, আমরা আজকের পর্বে যে বিষয়টি আপনার থেকে আলোচনা সর্বপ্রথম শুনব, যে যাকাতের বিধান যেটা আছে শরিয়াতে, এইটার গুরুত্ব, তাৎপর্য, ইতিহাস এবং উপকারিতা সম্পর্কে কোরআন ও সুন্নাহর আলোকে যদি আমাদেরকে বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। যাকাত এটা হচ্ছে ইসলামের শরিয়াতের তৃতীয় স্তম্ভ। ইসলামের প্রথম স্তম্ভ তো ঈমান, তারপর সালাত, তারপরেই যাকাতের স্থান। এই যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে ফরজ করেছেন, এটা শুধুমাত্র অর্থনৈতিক একটা ইবাদত নয়, বরং এটা অর্থনীতির সাথে সাথে তা ঈমানি ইবাদত। অর্থাৎ যার মধ্যে ঈমান থাকবে সে এই ইবাদতটা তত সুন্দরভাবে আদায় করতে সক্ষম হবে। যাকাতের শাব্দিক অর্থ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যাকাত তো পবিত্রতা। অর্থাৎ যাকাত দিলে সম্পদ পবিত্র হয়ে যায়। সম্পদের মধ্যে যে বিভিন্ন রকমের সন্দেহযুক্ত জিনিস থাকতে পারে, হারাম থাকতে পারে, যখন আমি যাকাত দিয়ে ফেলবো তখন আমার সম্পদটা পবিত্র হয়ে যাবে। 2 নম্বর যাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি, অর্থাৎ যাকাত দিলে সম্পদ বৃদ্ধি ঘটে। 3 নম্বর অর্থ হচ্ছে যাকাত বরকত হওয়া, সব কিছুর মধ্যে বরকত হয়ে যাওয়া, অল্পর মধ্যে সব কিছু প্রয়োজন পূর্ণ হয়ে যাওয়া, তাকে বরকত বলা হয়। যাকাত দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা কাজ করেন। একটা পবিত্র করে দেন সম্পদকে, একটা বৃদ্ধি ঘটিয়ে দেন, আর একটা বরকত দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য যাকাতকে যাকাত বলা হয়। একের মাঝে 3 হয়ে গেল। জি। সেই যদি আমি নিশ্চিত করে জানি যে আমার মালের মধ্যে কোনো হারাম ঢুকে আছে, সেক্ষেত্রে কি যাকাত দিলে পাক হবে? না, যদি আমার জানা থাকে যে আমি এই সম্পত্তি আমি অন্য থেকে আমি আত্মসাৎ করেছি, সে রোগটা এখন আছে, তাহলে আমার উচিত হচ্ছে আমার এই সম্পদটাকে প্রকৃত হকদার তাকে ফিরিয়ে দেওয়া। এরপরে যাকাত সম্পর্কে আমরা দেখতে পাই যে কোরআনে কারিমের সালাতের আলোচনা যত জায়গায় হয়েছে তার সাথে সাথে যাকাতের আলোচনা হয়েছে। আমরা মোট পবিত্র কোরআনে কারিমের ভিতরে 30টি স্থানের ভিতরে সালাতের সাথে যাকাতের আলোচনা দেখতে পাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, যেখানে সালাতের কথা বলেছেন সাথে সাথে যাকাতের কথাও বলেছেন। এর দ্বারা প্রমাণিত হয় কথা যে সালাত যেভাবে ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য, সালাত যেভাবে ফরজ, যাকাতটাও আদায় করা ফরজ। আমরা অনেকে মনে করি নামাজ পড়লে হয়ে গেল, যাকাতের দিকে তো মনোযোগী থাকে না, ওই অল্প কিছু দিয়ে দিলাম বেশ হয়ে গেল। ব্যাপারটা কিন্তু এমন নয়। যেভাবে নামাজ সুন্দরভাবে অজু সহকারে নামাজের যে রোকনগুলো আছে সুন্দরভাবে খেয়াল করে আদায় করতে হয়, যাকাতটা সেভাবে সুন্দরভাবে হিসাব করে সম্পদের যাকাতকে সেভাবে আদায় করতে হবে। তাহলে শেখ, এটা তো কোনো নিছক সামাজিক বা মানবিক কোনো অনুদান বা একটা কি বলে যে ঐচ্ছিক কোনো ব্যাপার এটা নয়, এবং পুঙ্খানুপুঙ্খানু আদায় করতে হবে। জি জি। এই যাকাতের বিধান এটা ইবাদত। এটা শুধু আমাদের এই উম্মতের উপর যাকাত এসেছে ব্যাপারটা এমন নয়, বরং আমাদের আগে যারা নবী ছিলেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম যারা ছিলেন, এদের উপরে আল্লাহ তাআলা এই যাকাতের বিধান দিয়েছেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন, উল্লেখ করেছেন ওয়া ওয়াহাইনা ইলাইহিম ফিল খায়রাত ওয়া ইকামাস সালাহ ওয়া ইতা যাকাত। তারপর বলছেন ওয়া কানু লানা আবিদিন। মানে এই
আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে আমি ওহী নাজিল করছি ওই ইব্রাহিমের নবীর উপরে, ইসহাক নবীর উপরে, ইয়াকুব নবীর উপর, তারা যেন কল্যাণমূলক কাজ করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, এবং তারা সেটা করেছে। তারা আমার পরিপূর্ণ দাসত্ব করেছে। তো এই যে আয়াত আমরা বুঝতে পারলাম শুধু আমাদের উপরে না, উম্মতে মুহাম্মাদের উপরে যাকাত ব্যাপারটা এমন নয়, বরং অন্যান্য নবীদের উপরও কিছু যাকাতের কি বিধান কি ছিল। এখন আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যাকাত কখন ফরজ হয়েছে। আমরা দেখতে পাই যাকাত শব্দের কিছু শব্দ আলিফ লাম যুক্ত, আর যাকাত, আর কিছু শুধু যাকাত। তো এরকম 8 জায়গার মধ্যে শুধু যাকাত শুধু ব্যবহৃত হয়েছে পাক কালামে। হ্যাঁ, পাক কালামের ভিতরে, কোরআন কারীমের ভিতরে শুধু যাকাতুন শব্দ 8 জায়গায় ব্যবহৃত হয়েছে, এবং এই শব্দগুলো মাক্কি সূরাতে, আচ্ছা, অর্থাৎ হিজরতের আগে, হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়েছে তার মধ্যে এই যাকাত শব্দ উল্লেখ হয়েছে। আচ্ছা, কিন্তু আমরা জানি, সবাই জানি এটা, যাকাত ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, হিজরতের পরে, হ্যাঁ, দ্বিতীয় বছরে। তাহলে এখন এই উভয়টার মধ্যে কিভাবে সামঞ্জস্য করা যায়? আল্লামা তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ উনি একটা তাদবিক দিয়েছেন, সামঞ্জস্য বিধান করেছেন যে মূলত মূল হুকুমটা এটা হচ্ছে মক্কাতে কি হয়েছে, নাজিল হয়েছে জাকাতের, জাকাত দিতে হবে, কিন্তু এটা মৌলিক একটা হুকুম দেওয়া হয়েছে, কিন্তু নিসাব কি, কোন কোন জিনিসের উপর জাকাত আসবে, ডিটেইলস বিস্তারিতভাবে এটা মক্কায় আসে না, এটা মদিনাতে দ্বিতীয় হিজরিতে এসেছে, পরিপূর্ণভাবে ফরজ হয়েছে বলা যায় দ্বিতীয় হিজরিতে। তাই এই জন্য উভয়ের মধ্যে কোনো বৈপরীত্য নেই। এটা হচ্ছে জাকাতের কি বিধান। এই জাকাতের ব্যাপারটা হচ্ছে, জাকাত যেহেতু আল্লাহ কোরআন কারীমের মধ্যে যেই ভাষায় নামাজকে ফরজ করেছেন, একই শব্দে একই ভাষায় কি করেছেন, জাকাতকে ফরজ করেছেন। সেই জন্য জাকাতের ব্যাপারটা এমন, যেমন নামাজ অস্বীকার করলে কোনো ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায়, ঠিক জাকাতকে অস্বীকার করলেও কি হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এবং অস্বীকার নাও করে, আদায় করলো না, অস্বীকার করছে না, যেমন অনেকে নামাজ অস্বীকার করে না কিন্তু আদায় করে না, তো সে যেভাবে কবিরা গুনাহগার হচ্ছে, কঠিন গুনাহগার হচ্ছে, ঠিক তদ্রূপভাবে যে ব্যক্তি জাকাত অস্বীকার করে না কিন্তু আদায় করে না, অবহেলা করে, সেও কি হারাম কাজ করছে এবং সে কঠিন গুনাহের মধ্যে কী হচ্ছে, লিপ্ত হচ্ছে। এই জন্য জাকাত সবাইকে আদায় করতে হবে। খুব খেয়াল করা দরকার যে জাকাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে যে আয়াতগুলো উল্লেখ করছেন, প্রত্যেকটা আয়াতের মধ্যে খুবই জোর তাকিদ দিয়েছেন। যেমন একটা আয়াতের মধ্যে উল্লেখ করছেন সূরা হজের মধ্যে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আতাসিমু বিল্লাহ। আল্লাহ বলছে তুমি কি নামাজ সালাতকে কায়েম করো, যাকাতকে আদায় করো, ওয়া আতাসিমু বিল্লাহ, আল্লাহর হুকুমগুলোকে মজবুতির সাথে আঁকড়ে ধরো। তাহলে নামাজকে, সালাতকে যেভাবে মজবুতি আঁকড়ে ধরতে হবে আমাকে, ঠিক যাকাতকেও সেইভাবে কি করতে হবে, আমাকে আঁকড়ে ধরতে হবে। এই আয়াতের তাফসিরের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের সাহাবী, তো উনি এই আয়াতটার ব্যাখ্যা করছেন এভাবে, উমিরতু বিইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ, বলে উনি বলছেন মাল্লাম ইউযাক্কি ফালা সালাতা লাহু। উনি বলেন যে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে নামাজ কায়েম করার জন্য, যাকাত আদায় করার জন্য। যে ব্যক্তি মাল্লাম ইউযাক্কি, যাকাত আদায় করবে না, ফালা সালাতা লাহু, তার নামাজও হবে না। তাহলে বোঝা গেল যে আপনি যাকাত আদায় না করলে আপনার নামাজও হবে না, কারণ ইবাদত কবুল হওয়ার জন্য আপনার সমস্ত সম্পদ কি হতে হবে, আপনার খাবার পোশাক সব কি হতে হবে, হালাল হতে হবে। যখন আপনি যাকাত দিবেন না, আমার সম্পদের মধ্যে কি থাকবে, হারাম থাকবে, সন্দেহযুক্ত জিনিস থাকবে, গরিবের হক মিশে থাকবে, গরিবের হক থাকবে। তো এইগুলো নিয়ে যখন আমি নামাজ তো হবে স্বাভাবিক বিষয়। এই জন্য আপনাকে কি করতে হবে, যাকাত আদায় করতে হবে। এই যে আয়াতগুলো বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো অসংখ্য অগণিত আয়াত উল্লেখ করছেন। আপনি সূরা বাকারার শুরুতে দেখবেন যে মুমিন, সফল মুমিন হওয়ার জন্য যে গুণগুলো আছে, ঠিক আছে, আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, সূরা মুমিনের মধ্যে আসছে যে মুমিনের গুণ হচ্ছে যে যাকাতকে ঠিকমতো আদায় করে। এরপর আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত। মুমিন হচ্ছে কারা, মুত্তাকিন কারা, যারা সালাতকে কায়েম করে, যাকাতকে আদায় করে, এরা হচ্ছে মুমিন। তা আমরা দেখতে পাই যে শুধু কোরআন কারীমের মধ্যে নয়,
হাদিস শরীফের মধ্যেও এই জাকাতের কথা উল্লেখ করা হয়েছে। যেমন প্রসিদ্ধ হাদিস বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, এখানে সাথে উল্লেখ করছে। এই জাতীয় হাদিস অসংখ্য অগণিত হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন ইন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইকুম যাকাত, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে যাকাতকে ফরজ করেছেন। এবং এই যাকাত আল্লাহ বলেন তু খাজুমিন আগনিয়াইহিম, এই যাকাতকে তোমাদের যা ধনী ধনাঢ্য শ্রেণী আছে ওদের থেকে নেওয়া হবে, ওদের থেকে নিয়ে কি করা হবে ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং মুসলিম সমাজ যারা ফকির আছে তাদেরকে প্রদান করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতটা কীভাবে নেওয়া হবে, কার থেকে নেওয়া হবে, কাকে দেওয়া হবে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। এই ছাড়াও আমরা যদি দেখি যাকাতের অনেক উপকারিতাও আছে। কোরআন সুন্নাহর দৃষ্টিতে যাকাতের অনেক উপকারিতা আছে। আসলে প্রত্যেকটা বিধানের মধ্যে কি আছে, উপকারিতা আছে। আমাদের সালাতের মধ্যে, সিয়ামের মধ্যে কত কি আছে, উপকারিতা আছে। এখন ডাক্তাররা গবেষণা করছে যে এই যে রোজা রাখার কত উপকারিতা, নামাজ পড়া দৈনিক কত উপকারিতা। কিন্তু আমরা কিন্তু এই উপকারিতাগুলো পাওয়ার জন্য কি করব না, আমল করব না। আমরা করবো আল্লাহর হুকুম, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। ঠিক আছে না, কান টানলে মাথায় নিয়ে চলে আসে, কথাই বলে আমাদের আঞ্চলিক কথা। তা আমরা যখন এই ইবাদতগুলো করবো আল্লাহর রহমতে আমরা এই উপকারগুলো অটোমেটিক লাভ করতে পারবো। শেখ জাকাতের উপকারিতা যদি কিছু বলেন। হ্যাঁ, জাকাতের উপকারিতার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আয়াতের মধ্যে বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এখানে এই আয়াতটা এত সুন্দর আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা রেবা মানে সুদ, রেবা শব্দের অর্থ বৃদ্ধি, আরবিতে রেবা শব্দের অর্থ বৃদ্ধি, কিন্তু আল্লাহ বলছে রেবা সুদ যেটা, এটাকে ধ্বংস করে দিবেন। ওয়া ইউরবিস সাদাকাত, সাদাকাত মানে যাকাত, দান সদকা, আল্লাহ এগুলোকে বৃদ্ধি করবেন। তো এটা আমাদের স্বাভাবিকভাবে বুঝে আসে এটা কেমন হয়ে গেল। সুদ আমরা দেখছি, টাকা ঋণ দিচ্ছি, এর বিনিময়ে আমি কী করতেছি, লাভ নিচ্ছি, আমি ইন্টারেস্ট নিচ্ছি। চাক্ষুষভাবে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি সুদের মতো টাকা বাড়ছে, কিন্তু আল্লাহ বলছেন যে না, জাকাত দিচ্ছি তখন তো কমে যাচ্ছে, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে। আল্লাহ বলছেন যে তোমরা দেখতে পাচ্ছ যে কি সুদে টাকা বাড়ছে, আল্লাহ বলছেন না বাড়ছে না, বরং এটা ধ্বংস হয়ে যাচ্ছে। ওয়া ইউরবিস সাদাকাত, এবং আল্লাহ তাআলা কি করেন, সদকা এর মাধ্যমে কি করেন, দান মাধ্যমে, যাকাতের মাধ্যমে সম্পদকে বৃদ্ধি ঘটান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে আমাদের বুঝালেন যে দেখো তোমরা যে জাকাত দাও, হ্যাঁ জাকাত দিলে তোমাদের সম্পদ কিন্তু কমছে না, বরং সম্পদ বাড়ছে, তোমরা বুঝতে পারছো না। একটু গভীর দৃষ্টিতে খেয়াল করে বুঝবা যে আসলে জাকাত দিলে সম্পদ বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আরও অনেক ফজিলত কোরআনে কারিমে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসসিনু আমওয়ালাকুম বিযাকাত, হাসসিনু আমওয়ালাকুম বিযাকাত, তোমার সম্পদের তুমি সিকিউরিটি চাও, তাহলে তুমি সম্পদ জাকাত দাও। জাকাত দিলে আল্লাহ তাআলা কী করবেন, তোমার সম্পদকে হেফাজত করবেন। আমরা বিভিন্ন সম্পদ হেফাজত করার জন্য আমরা কী করি, বিভিন্ন বিমা খুলি, ইন্স্যুরেন্স করি, কিন্তু আল্লাহ তাআলা বলেন তুমি আল্লাহর দরবারে কী করো, আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন তুমি ইন্স্যুরেন্স করো আল্লাহর কাছে, তুমি জাকাত দাও ঠিক মতন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্পদকে নিজেই কী করবেন, হেফাজত করবেন। অসংখ্য অগণিত কী করছেন এরকম হাদিসের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না সাদাকা লা তুদফিউ গাদাবার রব, যে এই জাকাত সদকা এগুলো কি লা তুদফিউ গাদাবার রব, রবের রাগকে, গুসাকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাগান্বিত না আমাদের বিভিন্ন আমলের কারণে। তো যখন আমরা কি করি, দান সদকা করি, জাকাত দিই, এর দ্বারা কি আল্লাহর রাগটা কি হয়ে যায়, মিটে যায়। এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাদফাউ মাইতাসু, এবং খারাপ মৃত্যু, কুমৃত্যু, অপমৃত্যু, এই মৃত্যু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাকাতের মাধ্যমে, দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করে। কত বড় একটা বিষয়, আমাদের জীবনটা যেন অপবিত্র না, প্রত্যেকের কাছেই জীবনটা খুব প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাকাতের মাধ্যমে, সদকার মাধ্যমে আল্লাহ কী করেন, আমাদের এই অপমৃত্যুর হাত থেকে কী করেন, রক্ষা করেন। বুঝতে পারলাম যে যদি আমরা ঠিক মতন আল্লাহর দেওয়া এই জাকাতের বিধানকে আমরা কী করি, আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পদের মধ্যে বারাকা দান করবেন, বৃদ্ধি ঘটবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত অপমৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জাকাতের এই বিধানকে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন। জি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজির,
মোহতারাম শেখ, আমি আপনার কাছে এই বিষয়ে একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যে জাকাত না দিলে কি ক্ষতি হতে পারে, সংক্ষিপ্ত একটু বলতেন আমাদের। যে শেখ, জাকাত যেহেতু ফরজ বিধান, তো এই ফরজ বিধান তরক করলে এটা একটি মহাপাপ, কবিরা গুনাহ হবে। বিশেষ করে জাকাত যদি কেউ অস্বীকার করে, এটা তো বহুত বড় মারাত্মক গুনাহ হবে। এমনকি ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই উনি ফাতুল বারির মধ্যে লিখেছেন, আম্মা আসলু ফরজিয়াতি জাকাত ফমান জাহাদাহা কাফার। যে জাকাতের ফরজ হওয়ার বিষয়টিকে অস্বীকার করলো, সে কাফের হয়ে গেল। যেমন কেউ বলে যে জাকাত তো রাষ্ট্র উসুল করবে, এটা ব্যক্তিগত ফরজ না, ফরজে আইন হওয়াকে কেউ অস্বীকার করে বসে। সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খিলাফতের জামানায় কিন্তু এদের বিরুদ্ধে জিহাদ করেছেন, যে যারা ফরজে আইন হওয়ার বিষয়, ফরজে আইন মানে ব্যক্তি ফরজ, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি যে নিসাবের মালিক তার উপরেই জাকাত ফরজ, সে যদি এটাকে অস্বীকার করে সে ফাকাত কাফার, সে কুফরি করলো। তো এই জন্য আর জাকাত এটা যার উপরে ফরজ, তাকে অবশ্যই এটা আদায় করতে হবে, এটা বাধ্যতামূলক ফরজ। যদি কেউ আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কঠিন শাস্তি কোরআনে পাকে বয়ান করেছেন। বিশেষ করে সূরাত তাওবার 60 নম্বর আয়াত আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে পরিষ্কার বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে যারা জাকাত আদায় করে না, আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া মাল থেকে যারা স্বর্ণ এবং রূপা, যারা এগুলিকে পুঞ্জীভূত করে রাখে, এগুলি জাকাত আদায় করে না, তাদেরকে হে রাসূল আপনি কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ শোনান। সুসংবাদ মানে আল্লাহ তাআলা একটু মানে তাদের টিটকারির জবাব দিয়েছেন, তাদের সাথে একটু রহস্য করে বলেছেন তাদের শাস্তিটা বেশি দেওয়ার জন্য। কঠিন আযাবের শাস্তি দাও, তাদেরকে সুসংবাদ। সেই শাস্তির কিছু কিঞ্চিত বিবরণ আল্লাহ তুলে ধরেছেন, ইয়াউমা ইউহমা আলাইহিম আলাইহা ফিনারি জাহান্নাম। তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জাহান্নামের অগ্নিপাত দিয়ে সেক দেওয়া হবে। এই স্বর্ণ এবং রূপা যেগুলি তারা পুঞ্জীভূত করত, এইগুলি দিয়ে পাত তৈরি করা হবে এবং আগুনে পুড়িয়ে সেটা দিয়ে তাদেরকে সেক দেওয়া হবে। ফাতকুয়া বিহা জিবাহুহুম, কপালে সেক দেওয়া হবে। ও জুনুবহুম, পার্শ্ব দেশে সেক দেওয়া হবে। ও জুহুরহুম, পৃষ্ঠ দেশে সেক দেওয়া হবে। এভাবে এরপরে আরও এরকম আসছে, বলা হবে তাদেরকে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে দেখো, এটা তোমাদের খায়সাত পুরা করার জন্য এগুলিকে পুঞ্জীভূত করতে, এগুলি জাকাত বের করতে না, তো আজকে সেটার শাস্তি উপভোগ করো। এভাবে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বয়ান করেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। যে যারা বখিলি করে, কার্পণ্য করে, আল্লাহর দেওয়া মাল থেকে জাকাত বের করে না, তারা যেন এই কথা মনে না করে যে তারা কোনো কল্যাণকর কাজ করছে, বরং এটা তাদের জন্য সমূহ অকল্যাণ বয়ে আনবে। এবং তাদের এই সমস্ত মালামালগুলি যেগুলি তারা জাকাত আদায় করে নাই, এগুলি বেড়ি বানিয়ে তাদেরকে কিয়ামতের ময়দানে তা দিয়ে বেঁধে রাখা হবে। তো এছাড়াও হাদিসে পাকের মধ্যে বিভিন্ন শাস্তি আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মালগুলি কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে সর্পের আকারে এটাকে পেশ করা হবে আযাবের জন্য, এবং সেই দুর্ধর্ষ সাপ, বিষাক্ত সাপ, এটা তাকে টাকলা সাপ বলা হয়েছে, টাকলা সাপ, এই সাপ তাকে দংশন করতে থাকবে। তো এই জন্য এটার আযাব অত্যন্ত ভয়াবহ, এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো শেখ, সময়ের সংক্ষিপ্ততা, আজকে এখানে আমরা শেষ করছি। ইনশাল্লাহ আগামী কোনো পর্বে আমরা আবারও ইনশাল্লাহ জাকাত সম্পর্কে আলোচনা নিয়ে আসবো। তো এ পর্যন্ত আপনি আমাদেরকে অত্যন্ত গুরুত্ব এবং তার তাৎপর্য সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, শেখ আপনাকে জাযাকাল্লাহ খায়ের। আপনাকে অনেক শুকরিয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বে আমরা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামী পর্বেও আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।